বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? সুস্থ বিনোদন প্রত্যাশী আমরা, এগুলা মোটেও প্রত্যাশী না। যে ভাই এখন চিন্তা করেন, ফেসবুকে ঢুকলে আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই, আমার বাপ মা এত স্ট্রিক্ট, আমি আর্মি ফ্যামিলির, আমি আর্মি ব্যাকগ্রাউন্ডের, আমার কিন্তু দিন শেষে জানা গেল কি 2টা বিয়ে করছে। ইউটিউবে ঢুকলে আমরা তো সমাজের ময়লা আবর্জনা, আমরা এই সমাজের, আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চ মানের মানুষ। একটা জিনিস পরিষ্কার যে এই লায়লা মহিলা, এই যে ব্লু ফ্রেডি না কি যে যাই হোক হোয়াটএভার, এই লায়লা, এই মেয়েটা, সরি এই মহিলাটা এই পোলাটারে ছাড়তে চাচ্ছে না, যে করেই হোক কাছে রেখে দিতে চাচ্ছে। অ্যান্ড আমার যতদূর ধারণা ও ছাড়বেও না, পরবর্তীতেও ছাড়বে না। আর এই পোলাটারে ইউজ করতেছে এই ছেলে, যে উদ্দেশ্য তো একটা আছেই, এই যে নেম ফ্রেম বা এগুলা তো নেম ফ্রেম, এগুলা তো পজিটিভ আছে নেগেটিভও আছে। এদেরটা কেমন আপনারাই বলে দেন, এদের নেম ফ্রেম কেমন? তো যতটুকু এদের গল্প শুনলাম বা দেখলাম, এই ভাইরাল তো চোখের সামনে আসবেই, আপনাদের সামনেও যাচ্ছে। ইভেন এমনও হইতে পারে আপনি এই ক্লিপসটাতে এন্ট্রি নিছেন শুধুমাত্র ওদেরকে দেখে, যে এখানে এই ভিডিওতে কি বলা হলো। তো ওদের ভিডিওতে জাস্ট একটা মেসেজই দিলাম, মানে একটা জিনিসই বুঝলাম ওদের ভিডিওটা দেখার পরে, যে এতটুকু আমি শিওর ওই মামুন বেচারা ছেলেটা আর লায়লার সাথে থাকতে যাচ্ছে না, বাট লায়লা প্রতিনিয়ত ফোর্স করতেছে। অ্যান্ড পাবলিকের সামনে এই ফোর্সটা যাতে প্রুফ না হয় সেজন্য চেষ্টায় আছে যে যেন এরকম আবোল তাবোল অনেকটি কথা বলে এটা যাতে ম্যানেজ হয়। সো আমার যতদূর ধারণা এখানকার যে এই ইস্যুটার পিছনে একমাত্র মেইন খেলোয়াড় হচ্ছে এই মহিলাটা। তো এই মহিলার চাচ্ছে যে মামুন ছেলেটা ওর সাথে থাক, একইভাবে কন্টেন্ট মেক করুক, কিন্তু এই পোলায় অল্প বয়স ওই বৃদ্ধ মহিলাকে ভালো লাগতেছে না। সো বিভিন্ন জায়গায় গিয়ে আর কি নাকানি চুপানি দিচ্ছে, যেটা এই মহিলাটা আবার মেনে নিতে পারতেছে না।